গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আগে সকাল সকাল উঠে পড়লাম। যখন উঠেছি তখন দেখি 5:35 বাজে। উঠে দাঁত মেজে চা খেয়ে চলে গেলাম জামা কাপড় কাচতে। অনেকটা জামা কাপড় ছিল, 2 মেয়ের স্কুলের ড্রেস ছিল 2 সেট করে, আর এক্সট্রা জামা কাপড়ও ছিল। তো সেই সব জামা কাপড় কেচে স্নান সেরে চলে আসলাম। চলে এসেই প্রথমে টিফিনটা করে নিলাম, পাউরুটি টোস্ট, আর তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। এটা কি বলো তো তোমরা চেনো? অনেকেই এটাকে খারকোল পাতা বলো, আবার অনেকে ঘ্যাটকোল পাতাও বলে। তো যাই হোক, আমরা খারকোল পাতা বলি। এটা পরশুদিন তোমাদের দাদাভাই এনেছিল বাজার থেকে কিনে। তো পাতাটাকে ভালো করে রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম, টুকরো টুকরো করে কেটে আগে ধুয়ে নিয়েছি, তারপরে পাতাটাকে পেস্ট করে নিয়েছি। আবার অনেকে আগে তেলের মধ্যে ভেজে নেয়, কালো জিরে, গোটা রসুন, কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে পাতাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে বেটে আবার কড়াইতে ঢেলে নেয়। তো আমি আর আগে ভাজি না, একবারে ভালো করে বেটে নিয়ে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতাটা ঢেলে দিলাম। আর তারপরে পরিমাণ মতন লবণ, একটু চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার চললো যুদ্ধ কড়াইয়ের সাথে খুন্তির। তো তারপরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে যখন দেখলাম খুন্তির সাথে একদম উঠে এসছে, সেই নাড়ু করার সময় যেরকম পাক হয়ে গেলে নাড়ুটা একদম খুন্তির সাথে উঠে আসে, সেম একই রকম পদ্ধতিতে এই পাতাটাও যখন দেখবো খুন্তির সাথে উঠে এসছে তখন বুঝবো যে পাতা বাটাটা আমার কমপ্লিট। তো দেখো হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এই খারকোল পাতা বাটা আমার ছোটো মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। ওর এই পাতা বাটা থাকলে পরে আর কিছুই লাগবে না পাতে, এই রকম আমরাও ভালোবাসি। তো পাতা বাটা হয়ে যাওয়ার পরে ভাবলাম যাই, বিছানাটা আজকের এখনও তোলা হয়নি, কেন মেয়েরা ঘুমাচ্ছিল, একটু দেরিতে উঠেছে, মানে ছোটোটা আর কি ঘুমাচ্ছিল, একটু দেরিতে উঠেছে। তো সেই কারণে পাতাটা বেটে নিয়ে রেখে তারপরে চলে আসলাম বিছানা তুলতে। আর বিছানার অবস্থা করে রেখেছে দেখেছো, মনে বিছানার সাথে যুদ্ধ করেছে, এইরকম অবস্থায় বিছানাটাকে রেখে উঠেছে। তো যাই হোক, তারপরে আমি সুন্দর করে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে চলে গেলাম পরের রান্নাটা বসাতে। আজকের যদিও বেশি কিছু রান্না করিনি, ডিমের ঝোল আর খারকোল পাতা বাটা করেছি। আর ভাতটা আগেই হয়ে গেছিলো, ভাতের মধ্যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, সকালে ওরা সবাই খেয়েছে। তো কিছু ডিম সিদ্ধ করে দেবো আর কিছু ডিম অমলেট করে দেবো। তো তারপরে ডিমের অমলেটটা বসিয়ে দিলাম। আমি বিছানাটা তুলে এসে এক এক করে ডিমের অমলেটগুলি ভেজে নিয়ে তারপরে সিদ্ধ করা ডিমগুলিও ভেজে নেব, তারপরে আলুটাও ভাজা বসিয়ে দেবো। ডিমের অমলেটটা আমার হয়ে গেল, এবার ডিমের অমলেটটা আমি তুলে রাখবো। এইভাবে 3টে ডিম অমলেট করে দিয়েছিলাম, আর বাকি ডিমগুলি সব সেদ্ধ করে দিয়েছি। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ ডিমগুলি দিয়ে দিলাম। ডিমগুলি বেশ লাল লাল করে ভেজে তুলে নেবো, তারপরে আলুটা দিয়েও ভেজে তুলে নেবো। আসলে এই প্রতিদিন কি রান্না করব, কি খাওয়া দাওয়া হবে, মানে এই ভাবতে ভাবতেই যেন দিন কাবার হয়ে যায়। আর আজকালকার ছেলে মেয়েদের যা ফ্যাচাং খাওয়া নিয়ে, এটা খাবে না, সেটা খাবে না, এটা খাই না, ওটা খাই না। আসলে ছোটোবেলার থেকে সব কিছুই খাওয়ানো যদি মানুষ করা যায়, তাহলে বড় হয়ে আর এতটা অসুবিধা হয় না। আমি তো আমার মেয়েদেরকে সব কিছু খাওয়াই অভ্যাস করিয়েছি, সবজি থেকে, মাংস থেকে, মাছ থেকে, ডিম থেকে, সব কিছুই ওরা খেতে পারে। কিন্তু এখন ইদানিং বড়টা যেহেতু একটু বড় হচ্ছে, একটু ফ্যাচাং শুরু করে, আজকের এটা করেছো কেন, কালকের ওটা করেছো কেন। আমি তো বলে দিয়েছি অত ফ্যাচাং করলে হবে না, তোমার যদি নিজের ইচ্ছা হয় নিজের মতন করে রান্না করে খেতে পারো। তখনই ব্যাস চুপ করে যায়। তো ডিমের মশলাটা তো কষানো হয়ে গেল, ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিলাম। এবার ভাজা আলুটা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো, তারপরে জলটা অ্যাড করে দেবো। আর তার সাথে সাথে ডিমগুলিও অ্যাড করে দিয়েছিলাম। তারপর ফুটে গেলে, সেদ্ধ হয়ে গেলেই ভেজে মানে অমলেট ডিম আর এমনি সিদ্ধ ডিম ভাজাটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। গরম মশলা দিয়ে নামালেই আমার হয়ে যাবে ডিমের ঝোলটা কমপ্লিট। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে পরে অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজ তবে রাখি, গুড নাইট।